পুরানো ফার্নিচার গুলো ফেলে দেওয়ার দিন শেষ, কষ্ট করে আমাদের আর লাখ টাকা গুনতে হবে না। আমরা এখন চাইলে কিন্তু পুরাতন ফার্নিচার গুলোকে কিন্তু লাখ টাকা লুক দিতে পারবো। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুখবর। ডিটেলসে জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। যেটা আমি শুরুতে বললাম সেটা কিন্তু আসলেই সম্ভব। পুরান ফার্নিচার গুলোর প্রতি কিন্তু একটু অন্যরকম মায়া থাকে, তো সেগুলো চাইলে কিন্তু আমরা মাসের পর মাস, বছরের পর বছর আমাদের কাছে নতুন লুক দিয়ে রাখতে পারবো। আমার বাসায় পুরাতন ফার্নিচার গুলো ফেলে দেওয়ার কথা ভাবলে আমার অনেক খারাপ লাগছিল। ফেসবুকে এমন সময় যারা কিনা আমার পুরাতন শখের ফার্নিচার গুলো বিক্রি করার হাত থেকে বাঁচাতে পারবে, এই যুগের সাথে তাল মিলায় নতুন লুক দিতে পারবে। হয়তোবা সোফারই হচ্ছে রিপেয়ার করা হয়, আসলে না, আপনাদের পুরাতন যে সকল ফার্নিচার আছে সবকিছু রিপেয়ার করা হবে। এতক্ষণ আমি ডাইনিং টেবিলের চেয়ার দেখালাম, এখন আমি এই যে দেখেন পুরাতন একটা খাট আছে, এই খাটটা কি সুন্দর করে তারা রিপেয়ার করে দেয়। এত সুন্দর করে রিপেয়ার করে, এত নিখুঁত ভাবে তারা কাজ করে, তাদের কাজের প্রশংসা না করলেই নয়। তারা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কাজ করে। খাটের সামনে ডিজাইনের অংশটাতে ভালোভাবে গদিগুলো সেট করে তারপরে কাট করে নিচ্ছে। এটা অবিশ্বাস্য। এখন ভালো মানের ফার্নিচার গুলো কিনতে গেলেও কিন্তু লাখ টাকা গুনতে হয়, আর যেটা আমরা পুরাতন ফার্নিচারে করে ফেলতে পারতেছি। ভাগ্য ভালো যে আগে আগে তো পরে আবার নতুন করে অনেক টাকা খরচ করে নতুন ফার্নিচার কেনা লাগতো। এটা হলো খাটের ফাইনাল লুক। এত সুন্দর লুক দিচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এই খাটটার প্রাইস একদম ৮০,০০০ টাকা। নতুন করে আমি আর কি কাজের প্রশংসা করব, সেটা তো আমি শুরুতেই করে ফেলেছি। আপনাদের সুবিধার জন্য আমি ডিটেইলস আর একটু বলে দেই। এই যে আমি স্ক্রিনে হচ্ছে দুইটা নাম্বার দিয়েছি, এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও তাদের ফেসবুক পেজের লিংকটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, এতে করে তাদের পেজটা ভিজিট করতে, তাদের সাথে যোগাযোগ করতে আপনাদের অনেক সুবিধা হবে। শুরুতে আপনারা আপনাদের পুরাতন ফার্নিচারের ছবি দিবেন যেটা আপনারা রিপেয়ার করতে চান। এরপর আপনার পছন্দের মতো আপনি কি কালার করতে চান বা কিভাবে কি করতে চান তাদের সাথে ডিটেইলসে কথা বললেই হবে। এই সোফাগুলোর দেখেন কি একটা অবস্থা, এগুলো কিন্তু অনেক আগের মডেল, আগের ডিজাইনের সোফা সহ এতক্ষণ আমি যে সকল ফার্নিচার গুলো দেখালাম সবগুলো কিন্তু ওল্ড মডেলের। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখানে গ্লু টাইপের কিছু একটা দেওয়া হচ্ছে, এটা দিয়ে কিন্তু সেট করা হবে সোফার উপরে গদিগুলো। এই পুরাতন সোফাটার ফাইনাল লুক দেখার পরে আমি জানি আপনারা সবাই আমার মতো থ হয়ে যাবেন বলতে আমি বুঝেছি যে আপনারা একদমই চমকে যাবেন। আচ্ছা, এই লাখ টাকার সোফাটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে? হ্যাঁ, সুন্দর লাগতেছে তাই না? অনেক। এতক্ষণ যে পুরাতন সোফাটা রিপেয়ারিং এর কাজ চলতেছিল এটাই কিন্তু সেই পুরাতন সোফাটা। চমকে গেলেন তো? হ্যাঁ, এইভাবে আপনারা চমকে যেতে পারবেন পুরাতন ফার্নিচার গুলোকে নতুন রূপে দেখে। তো দেরি না করে আমার পুরাতন ফার্নিচার গুলোর মতো আপনারাও কিন্তু আপনাদের পুরাতন ফার্নিচার গুলোকে পশ একটা লুক দিতে পারেন। তাদের পেজের লিঙ্কটা তো আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।